কোটি কোটি নারীর মনের একটি খুব বড় প্রশ্ন এবং তাদের এই নিয়ে বড় চিন্তা যে জান্নাতি পুরুষ যদি জান্নাতে ৭০টি হুর পায় তাহলে নারীরা পাবে কি? এটা তাদের ১ নম্বর প্রশ্ন। আর ২ নম্বর তাদের প্রশ্ন হলো যে পুরুষরা যদি জান্নাতে ৭০টা হুর পায় তাহলে দুনিয়ার স্ত্রীদের আমাদের হবেটা কি? এই ২টা প্রশ্ন। পুরুষরা জান্নাতে ৭০টা হুর পেলে নারীরা পাবে কি, আর পুরুষরা জান্নাতে হুর নিলে দুনিয়ার স্ত্রীদের হবে কি? শুনুন, কোরআনুল কারীমে হুর শব্দটি আল্লাহ রাব্বুল আলামিন পৃথক পৃথক ৪টি সূরায় ৪ বার এই হুর শব্দটি উল্লেখ করেছেন। আল্লাহ বলেন, ওয়াজাওয়াজনাহুম বিহুরুন আইন, আমি তাদেরকে দিয়ে দিব ডাগর নয়না হুরদের সঙ্গে, তাদের বিয়ে দিয়ে দিবে। জান্নাতের ডাগর নয়না হুরদের সঙ্গে জান্নাতি পুরুষদের বিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তুরের ২০ নম্বর আয়াতে এইখানে বলছেন, একই আয়াত বলছেন ওয়াজাওয়াজনাহুম বিহুরুন আইন, আর আমি তাদেরকে বিয়ে দিয়ে দেব ডাগর নয়না হুরদের সাথে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের ৭২ নম্বর আয়াতে আল্লাহ কি বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম। আল্লাহ বলছেন, আল্লাহু আকবার, তারা হুর তাবুতে সুরক্ষিত, হুরগুলোকে সুরক্ষিতভাবে রেখেছেন। বলি আল্লাহু আকবার। সূরা ওয়াকিয়ার মধ্যে ৪ নম্বর আল্লাহ বলছেন হুরুন আইন, আর তাদের জন্য থাকবে ডাগর চক্ষু বিশিষ্ট হুর। এখন বিষয় হলো, পুরুষরা যদি জান্নাতে ৭০টা হুর পায় তাহলে নারীদেরকে কি আল্লাহ পাক কষ্ট দিবেন বা নারীদেরকে প্রতি কি অবিচার করবেন? এইখানে একটা বিষয় পরিষ্কার করতে হবে। চিন্তা করুন তো, কোনো পুরুষ যদি ভালো ইবাদত আমলের কারণে জান্নাতে যায়, আর জান্নাতে যাওয়ার কারণে আল্লাহ পাক খুশি হয়ে যদি ৭০টা হুর দেয়, আবার ঈমান আমলের কারণে কোনো নারী যদি জান্নাতে যায়, তাহলে কি আপনি চিন্তা করছেন সেই নারীর প্রতি আল্লাহ পাক অবিচার করবেন? মোটেই নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরাতুল হামিম সাজদা ৩১ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ বলেন, আর সেখানে তোমাদের জন্য থাকবে তোমরা যা কিছু প্রত্যাশা করবে বা চাইবে এবং তোমরা দাবি করবে, এটা ক্ষমতাশীল পরম আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য মেহমানদারি। বলি সুবহানাল্লাহ। এখন বিষয় হলো, পুরুষরা যদি জান্নাতে যায়, পুরুষ যা চাইবে তাই পাবে, পুরুষদেরকে আল্লাহ সম্মানিত করবে, খুশি করবে। আর নারীরা যদি ঈমান আমলের কারণে নারীরাও যদি জান্নাতে চায়, নারীরা যে আল্লাহ নারীদের প্রতি অবিচার করবে এমন নয়, পুরুষদেরকে খুশি করবে আল্লাহ পাক, নারীদেরকেও খুশি করবে। বলি সুবহানাল্লাহ। জান্নাতে যেমনটা চাইবে তেমনটা ব্যবস্থাপনা একজন করে দিবেন, তিনি হলেন আল্লাহ। তবে এইখানে খেয়াল রাখতে হবে, জান্নাতি স্বামী স্ত্রী যারা হবে, জান্নাতি স্বামী স্ত্রী হুরদের চাইতেও বেশি আকর্ষণীয় হবে। জান্নাতি স্বামী স্ত্রী হুরদের চাইতেও আকর্ষণীয় হবে। তবে এইখানে একটা বিষয় রয়েছে যে মানুষ সৃষ্টির কিন্তু একটা ফিতরাত রয়েছে, মানুষ সৃষ্টির ফিতরাত বা বৈশিষ্ট্য রয়েছে। নারী জাতিকে আল্লাহ পাক এই ফিতরাতের উপরে তৈরি করেছে। দেখবেন সতী নেককারিনী নারী একজন পুরুষেই আসক্ত থাকে, তারা যতই যাই হয়ে যাক দ্বিতীয় বিকল্প পুরুষ তারা সহজে কল্পনা করে না। আর পুরুষকে আল্লাহ পাক এমনভাবে সৃষ্টি করেছেন, প্রয়োজনের তাগিদে দুনিয়াতেও তাদের বিষয়ে মাধ্যম রেখেছে। কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আল্লাহ পাক যে নারীদের যদি ঈমান আমলের কারণে জান্নাতে যায়, নারীদেরকে আল্লাহ পাক কি তাহলে জান্নাতে কি নারীদেরকে হুরের ব্যবস্থা নাই? অবশ্যই আছে। পুরুষদের জন্য যেমন হুর আছে, নারীদের জন্য গিলমান রয়েছে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক পুরুষদের জন্য যেমন বলেছেন
সূরাতুর রহমানের 56 নম্বর আয়াত, লাম ইয়াতুমিসুহুন্না ইনসু ক্বাবলাহুম ওয়ালা জান। আল্লাহ বললেন হুরদের আগে জিন বা মানুষ কেউ স্পর্শ করে নাই। এটা পুরুষদের হুর সম্পর্কে বলছেন। এবার নারীদের গিলমান সম্পর্কে আল্লাহ পাক কোরআনুল কারীমে তিনি বলেন, সূরাতুল ওয়াকিয়ার 17 নম্বর আয়াতে আল্লাহ কি বলেন শুনুন, ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন। আল্লাহ পাক বলছেন তাদের আশেপাশে ঘোরাঘুরি করবে চিরকিশোরেরা। তাদের আশেপাশে ঘোরাঘুরি করবে, জান্নাতি নারীদের আশেপাশে ঘোরাঘুরি করবে চিরকিশোরেরা। দরদিরা আমার, জান্নাতি যারা মহিলা হবে, যারা স্ত্রী নারীরা যারা জান্নাতে যাবে, তারা স্বামীকে পেয়ে এত বেশি খুশি হয়ে যাবে, তাদের মনে কোনো দুঃখ আর আফসোস থাকবে না। কেন? একজন জান্নাতি পুরুষের গায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 100 জন পুরুষের শক্তি সৌন্দর্য দিয়ে একজন জান্নাতি পুরুষ তৈরি করবে। সুবহানাল্লাহ। এই জন্য নারীদের কোনো অভিযোগ থাকবে না, নারীরা খুশি হয়ে যাবে, তাদের পাশে হুর গিলমান থাকবে। এখন প্রশ্ন হলো, নারীদের পাশে গিলমানরা থাকবে, কি করবে? তারা সহযোগিতা করবে, খেদমত করবে। দরদিরা আমার, আর পুরুষদেরকেও যে আল্লাহ পাক জান্নাতি পুরুষদেরকে যে হুর দিবেন, হুর গিলবানের বৈশিষ্ট্য হলো জান্নাতি নারী পুরুষদের তারা সেবক হবে, জান্নাতি নারী পুরুষের তারা খেদমত করবে, প্রয়োজনে যখন যেটা দরকার তাদের সহযোগিতা করবে। বলি সুবহানাল্লাহ। কোটি কোটি মা বোনদের মনের যে একটা টেনশন, চিন্তা, আমার স্বামী জান্নাতে গেলে ৭০টি হুর পাবে, আমার হবে কি? আমার কি তাহলে কি হবে? আমার মা বোনদেরকে আমি বলবো, উদাহরণটা এইভাবে দিতে চাই। দেখবেন অনেক পরিবারে, অসংখ্য পরিবারে, ধনী পরিবারে অসংখ্য সুন্দরী রমণীরা কাজের মেয়ে থাকে। অনেক অসংখ্য পরিবারে কাজের লোক থাকে সুদর্শন পুরুষ, অনেক বাড়ির ড্রাইভার থাকে সুদর্শন পুরুষ। এরা এই রকম সুদর্শন পুরুষ থাকে, কাজের মেয়ে বোয়াগুলো সুদর্শন নারী থাকে। কিন্তু আপনাদের কাছে প্রশ্ন হলো, আচ্ছা বলুন তো, একটা পরিবারের মালিকের ঘরে যদি ২-৫টাও কাজের মেয়ে, সুন্দরী কাজের মেয়ে থাকে, কখনো স্ত্রীর চাইতে কিন্তু ওই সেবক কাজের মেয়ের কিন্তু দাম স্ত্রীর চাইতে বেশি হয় না। ওই বাড়ির কাজের লোক বা ড্রাইভার যতই সুন্দর হোক, বাড়ির মালিক যদি কোনো স্ত্রী হয়, স্ত্রীর কাছে স্বামীর যে মূল্য বা কদর, ড্রাইভার বলেন আর কাজের লোক বলেন, যতই সুদর্শন জয় হোক না কেন, স্বামীর মূল্যর কাছে, কদরের কাছে এই ড্রাইভার বা কাজের লোকের কোনো মূল্যই নাই। অতএব জান্নাতি যে হুর গিলমান, এটা হবে জান্নাতি নারী পুরুষদের সেবক, খেদমতে নিযুক্ত থাকবেন। জান্নাতি স্বামী স্ত্রী, জান্নাতি হুর গিলমানের চাইতেও স্বামী স্ত্রীর মর্যাদা, কদরই, সম্মানই বেশি থাকবে। বলি সুবহানাল্লাহ। এখন এইখানে একটা বিষয় হলো, পুরুষদের চিন্তা হলো জান্নাতি হুর আমরা পাবো, নারীদের চিন্তা পুরুষরা জান্নাতি হুর পেলে আমরা কি পাবো। এই জান্নাতি হুর আর গিলমান নিয়ে আমাদের ব্যস্ততা। কিন্তু প্রশ্ন হলো, কথা হলো, জান্নাতে যেতে হলে আগে আমাদের জান্নাতে যাওয়ার কাজ করার দরকার আছে না নাই? জান্নাতে যেতে হলে আগে তো জান্নাতে যাওয়ার কাজ করতে হবে। এখন পুরুষ হলে জান্নাতে চলে যাও হুর পাবে এমনটা নয়। একজন পুরুষ স্ত্রীর পরে যে হক অধিকার রয়েছে সেইগুলো সুষ্ঠু সুন্দরভাবে আদায় করতে হবে। জান্নাতি পুরুষ হয়ে আল্লাহর সন্তুষ্ট অর্জন করে দুনিয়া থেকে যেতে হবে। আম্মা জান আয়েশা বলেন, আমার দয়ার নবী, মায়ার নবী, প্রাণের স্বামী, বিশ্ব নবী হলেন সমস্ত স্বামীদের মডেল। বলি সুবহানাল্লাহ। এই নবীর মতন স্বামী হতে হবে।
বিশ্ব নবীজি কেমন স্বামী ছিলেন? স্ত্রীদের ঘরে আসতেন দিনের কাজ সেরে, স্ত্রীদের কাজ যদি অসম্পূর্ণ থাকতো আল্লাহর নবী রাগান্বিত হতো না, বরং স্ত্রীদের কাজে হাত দিয়ে সহযোগিতা করত। এই রকম স্বামী হতে হবে। জান্নাতি পুরুষ হয়ে জান্নাতে যেতে হবে, এমনিতে জান্নাতে যাওয়া যাবে না। আর আবার মা বোন, আপনারা যারা স্ত্রী হুর গিল মানলে টেনশন, আগে জান্নাতে যাওয়ার কাজ করেন। আমার মা বোন স্ত্রীদের জন্য জান্নাতে যাওয়া তো খুবই সহজ। আল্লাহর নবীর ভাষ্য অনুযায়ী 4টা কাজ করবে নারীরা। আল্লাহর নবী বিশ্ব নবী তিনি বলেন, ইদা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা قيل لها ادخلي الجنة من أي أبواب الجنة شئت। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারীরা, যে নারী 1 নম্বর কাজ 5 ওয়াক্ত নামাজ পড়বে, 2 নম্বর আমল হলো রমজানের রোজা রাখবে, 3 নম্বর তার জন্য দায়িত্ব হলো নিজের সতীত্ব ইজ্জত পর্দার রক্ষা করবে, আর 4 নম্বর হলো স্বামীর আনুগত্য করবে, স্বামীর হক আদায় করবে। এই 4টা কাজ যদি কোনো নারী, কোনো স্ত্রী, কোনো মা বোন যদি করতে পারে, আল্লাহর নবী বলেছেন সেই স্ত্রী নারী যে জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী যেমন করে স্বামীদের জন্য মডেল ছিলেন, আমার দয়ার নবী, মায়ার নবীর প্রাণের স্ত্রীরাও স্ত্রীদের জন্য মডেল। স্ত্রীদেরকে স্বামীদের আনুগত্য করতে হবে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীকে বিয়ে করেছিলেন, তখন বয়স ছিল 40 বছর। আমার নবীর বয়স 25 বছর। এই আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি যখন ধ্যানে মগ্ন হতেন ওহীপ্রাপ্ত হওয়ার জন্য হেরা গুহায়, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সকাল সন্ধ্যা 2 বেলা হেরা গুহায় পায়ে হেঁটে নবীর জন্য খাবারের ব্যবস্থা করে দিতেন, নিয়ে যেতেন। বলি সুবহানাল্লাহ। এই হেরা গুহা এখন তো কত আধুনিক ছোঁয়া লেগেছে, কত সুন্দর সিঁড়ির ব্যবস্থা করা হয়েছে। মসজিদুল হারাম থেকে 2 কিলোমিটার দূরে অবস্থিত হেরা গুহা 2000 ফুট উচ্চতায়। হেরা গুহায় পৌঁছাতে যে সিঁড়ি করা হয়েছে, এই সিঁড়ি 1700 ধাপ হাঁটতে হয়, প্রায় 2 ঘন্টা সময় লাগে। এখন এই অবস্থা, কিন্তু এখনই তো আধুনিক সময়, আধুনিক ছোঁয়া লেগেছে, সিঁড়ির ব্যবস্থা করা হয়েছে, কিছুক্ষণ হাঁটার পরে দাঁড়ার বিশ্রাম সময় নেওয়া হয়েছে। কিন্তু সেই সময় এত সুন্দর সিঁড়ির ব্যবস্থা ছিল না। এই 2000 ফুট উচ্চতার উপরে গিয়ে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির খিদমত করেছেন, সকাল সন্ধ্যায় খাবার নিয়ে গেছেন। আল্লাহু আকবার। স্ত্রীদের মডেল হলো আম্মা জান আয়েশা, স্ত্রীদের মডেল হলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার মায়েরা, বোনেরা, আপনারাও যদি তাদের মতন স্ত্রী হতে পারেন, জান্নাত আপনাদের জন্য নিশ্চিত। আম্মা জান খাদিজাতুল কুবরা নিজের জীবনটা বিশ্ব নবীর জন্য, স্বামীর জন্য উৎসর্গ করে দিয়েছিলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন মৃত্যুবরণ করেন, আমার দয়ার নবী চোখের পানি ছেড়ে কাঁদে। খাদিজাতুল কুবরাকে যখন কবরে নিয়ে যাওয়া হয়, কাফন দাফন করার পরে সাহাবীরা ডাকি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাসায় চলেন। নবীজি বলে, ও সাহাবীরা, তোমরা যাও, আমি যাব না। আমার খাদিজা আমার এখনকার বন্ধু নয়, আমার খাদিজা সেই সময়ের বন্ধু, যেই সময় আমার শরীর থেকে কাফের মুশরিকরা রক্ত ঝরাতো, আমার খাদিজাই আমার রক্তগুলো মুছে দিত। আমার খাদিজা হলো আমার দুঃসময়ের বন্ধু, আমার খাদিজা হলো আমার বিপদের সাথী। আল্লাহর নবী খাদিজার খেদমত, ভালোবাসার কথা মৃত্যুর সময় তিনি ভুলতে পারেন নাই। জান্নাতে যেতে হলে নারী পুরুষ
উভয়কে স্বামী স্ত্রীকে জান্নাতে আমরা যেতে হলে অবশ্যই জান্নাতে হুর গিলমান কেন আপনি যা চাইবেন আল্লাহ পাক আপনাকে খুশি করার জন্য সেটার ব্যবস্থাই করে দিবেন। তাহলে আসুন জান্নাতে হুর গিলমানের প্রত্যাশা করার আগে দুনিয়াতে জান্নাতে যাওয়ার কাজগুলো আপনাকে আমাকে প্রত্যেককে নারী পুরুষকে করার আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন।